আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। লাইন দুটি যেন মিলে যায় এই মানুষদের আচরণে। স্বাভাবিক জীবন থেকে তারা যোজন যোজন দূরে, তবুও নেই কোনো অভিযোগ। শীত, ক্ষুধা আর অবহেলার সঙ্গে লড়াই তাদের প্রতিটি দিন। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে চলছে তাদের জীবন। একদিকে নেই তাদের ঘর, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন। এ শুধু কষ্টের গল্প নয়, আমাদের দায়িত্বের প্রশ্নও বটে। কচুয়ার ব্যস্ত এলাকাগুলোতেই দেখা মেলে এই মানুষদের। বাস স্ট্যান্ড থেকে বাজার, রাস্তায় তাদের আশ্রয়। শীতে কারণেই শীতবস্ত্র, খাবারের খোঁজে কাটে দিন। অবহেলা আর চিকিৎসার অভাবে তারা বঞ্চিত মানবিক অধিকার থেকেও। একসময় স্বাভাবিক জীবনে থাকা এই মানুষদের শেষ ঠিকানা আজ রাস্তা। বিভিন্ন রুটে ঘাটে বিভিন্ন জায়গায় অনেক পাগল বা শ্রমহীন লোক দেখি, কিন্তু তারাই অনেকের মায়ের সন্তান। কেউ এটার খোঁজখবর নেওয়ার মতন লোক নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের উচিত তাদেরকে কিছু খাবার দেওয়া, ওদেরকে কাছে ডেকে নেওয়া, ওদেরকে যদি ওদের পাশে বসানো, ওরা কিভাবে স্বাভাবিক তার ফিরে আসতে পারে, স্বাভাবিকভাবে চলতে পারে, চলাফেরায় বা ওদের যদি আমাদের চোখে পড়ে, আমরা এগুলি আমাদের সমাজে যারা বিত্তবান আছি বা সমাজে যারা সচেতন নাগরিক আছি, ওনারা এগুলি দেখা উচিত। ওদের পোশাক আশাকের দিকে একটু খেয়াল রাখা। বিশেষজ্ঞদের মতে তারা সমাজের বোঝা নন। দারিদ্র্য, পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণেই অনেক মানুষ এই অবস্থায় পৌঁছান। তবে সঠিক চিকিৎসা ও পুনর্বাসন পেলে তারা ফিরতে পারেন স্বাভাবিক জীবনে। কচুয়া উপজেলা আসলে প্রতিবন্ধী প্রবণ এলাকা। কচুয়া উপজেলার প্রত্যন্ত এলাকা আপনি যদি হেঁটে যান, দেখবেন রাস্তার পাশে কোনো না কোনো আপনার বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম, বাচ্চা, যুবক, বয়স্ক লোক কিন্তু আপনি দেখা পাবেনই। কারণ কচুয়াটা এমন একটা অঞ্চল। পারিবারিক সাপোর্ট তথা আমাদের সমাজের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাপোর্ট এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও পুনর্বাসিত হলে এই মানসিক ভারসাম্যহীন মানুষগুলো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে বলে আমি মনে করি। মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার সবার। চিকিৎসা, আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত না হলে ঠান্ডা, ক্ষুধা আর অবহেলায় হারিয়ে যাবে আরও জীবন। তাদের জন্য কি জাগ্রত হবে আমাদের মানবতা? জানাতে পারেন কমেন্টে। নিউজ ডেস্ক, RTV।